হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই ভালো আছেন? নিশ্চয়ই ভালো থাকলেই ভালো, ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, মৌলিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে যদি বলতে হয় না, তাহলে বলতে হবে যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মনে করো এই যে 2 সংখ্যাটা, একে আমি কি কি দিয়ে ভাগ করব? একে 1 দিয়ে ভাগ করা যাবে আর 2 দিয়ে ভাগ করা যাবে, আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। যদি প্রশ্ন আসে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার নাম কি, তাহলে কিন্তু এই 2। আর একটা দেখো, যদি 3 বলে তাহলে একে 1 আর 3 দিয়ে ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 5, 1 আর 5, একে আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। 7, 1 আর 7। কিন্তু লক্ষ্য করে দেখো, 6কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে। 2, 3, 6, 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে 6কে, কিন্তু 7কে ভাগ করা যাবে না। 4কে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলা যাবে না। যেগুলো ভাগ করা যায় না, যেমন 11, 1 আর 11, যেমন 13, 1 আর 13, 17, 1 আর 17, 19, 1 আর 19, এগুলো কিন্তু আর কিছু দিয়ে ভাগ করা যায় না। আমি যেমন কটা উদাহরণ আর কি হিসাবে লিখে রেখেছিলাম, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এমনি করে দেখো 23 আর কিছু দিয়ে ভাগ করা যায় না। সেগুলো হচ্ছে, কিন্তু দেখো 12কে দেখো কত কত দিয়ে ভাগ করা যাবে। দেখো 12কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 1 গণিত 12, তাই তো। 2 গণিত 6, 3 গণিত 4, 4 গণিত 3, 6 গণিত 2, 12 গণিত 1। 12কে কত দিয়ে ভাগ করা যাচ্ছে? তাহলে 12 একটি মৌলিক সংখ্যা নয়। কিন্তু 13কে 1 আর 13 আর কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 13 একটি মৌলিক সংখ্যা। এইটাই দেখো, মৌলিক সংখ্যা কি বলছে, যে কোনো মৌলিক সংখ্যা সাধারণ উৎপাদক কোনটি হয়। দেখো, যে কোনো মৌলিক সংখ্যাতে সবকটাতেই কি আছে? 1 আছে, তাহলে কি উত্তর হবে? 1 উত্তর হবে, তাই তো। এটা কিন্তু একটু বোঝার জিনিস। এবারে দেখে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান মানে আছে কতগুলো? 25টা, 26টা, 27টা, 28টা। একটু গুনে দেখবে 1, 3, 5, 7 এমনি করে দেখবে যে কোনগুলো ভাগ করা যাচ্ছে, কোনগুলো ভাগ করা যাচ্ছে না। যেগুলো ভাগ করা যাচ্ছে না 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, সেগুলি মৌলিক সংখ্যা। এরকম করে গুনে দেখবে 27টা হবে। 1 অঙ্ক ও 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর কত? দেখো এখানে লিখেছি, অন্তর মানে বিয়োগ যদি করি, 97 থেকে যদি 7 বিয়োগ করি, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আছে 97, তারপরে 3 অঙ্ক পড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে কথা, তাই তো। 19 10, 19 5 কত? 95। 95 কিন্তু নয়, 95 একটি যৌগিক সংখ্যা। 95কে 19 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 19 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, সেগুলো তো হবেই। এটাই মজার জিনিস। এখানে দেখো, 1কে 1 দিয়ে ভাগ করা গেছে, 2কে 1 আর 2 দিয়ে ভাগ করা গেছে, 3কে 1 আর 3 দিয়ে ভাগ করা গেছে, 4কে 1, 2, 4 তিনটি জিনিস দিয়ে ভাগ করা যায়, 5কে 1 আর 5, 6কে দেখো 1, 2, 3, 6, 7কে দেখো 1 আর 7, 4কে দেখো 1, 2, 4, 8। তাহলে এই 8 কিন্তু 8 কি একটি মৌলিক সংখ্যা? না, কারণ 1 এবং সেই সংখ্যা ছাড়াও এই যে 2 আর 4 এই দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 8 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 8 একটি যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা যেগুলোকে বলবো না সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, মানে যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাকে কিন্তু যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে। আর 9 দেখো 1, 3, 9, 10 দেখো 1, 2, 5, 10, 11 দেখো 1 আর 11, 12টা বলে দিয়েছি 1, 2, 3, 4, 6, 12। 12কে অনেক কিছু দিয়েই ভাগ করা যায়, তাহলে 12 কি মৌলিক সংখ্যা? না, 12 হচ্ছে যৌগিক সংখ্যা। এবারে এরকম
এক অঙ্ক দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার যোগ কত, বিয়োগ কত, 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাতে কোন সংখ্যাটা কমন থাকে, এক উৎপাদক হিসাবে কোনটা কমন থাকে, এরকম হাবিজাবি আড্ডা প্রশ্ন আসতে পারে, সেগুলো বুঝে শুনে উত্তর দিতে হবে। ধরো এটা জওহর নবোদয় ম্যাথ সলিউশন 11 হিসাবে লিখলাম। ধন্যবাদ।